ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 2 লিসন 2 এর সমাধান দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট 2 লিসন 3 এর সমাধান দিব। তাহলে চলো দেখি ইউনিট 2 লিসন 3 তে কি সমস্যা দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে লেটস প্লে দ্য লিসেনিং গেম, লেন্ট ইউর ইয়ার্স এর বাংলা অর্থ হচ্ছে মনোযোগ সহকারে শোনো, অর্থাৎ মনোযোগ দাও। ঠিক আছে, আচ্ছা মনোযোগ দিব কিসে দিব? লিসেনিং গেম, অর্থাৎ গেমটা সুন্দর করে শুনে তারপরে মনোযোগ সহকারে খেলতে হবে। তাহলে চলো দেখি খেলাটা কি আসলে। আচ্ছা এখানে তোমাদের একদম সহজ একটা খেলার কথা বলছে, যে খেলাটা হচ্ছে তোমাদের ক্লাসে শ্রেণী শিক্ষকের সামনে হবে। আর এখানে খেলতে হবে এক এক গ্রুপে 2 জন অথবা 3 জন, যে কয়জন স্যারে ফিক্সড করে দেয়। আচ্ছা খেলার জন্য কি করতে হবে? তোমাদেরকে সবার সামনে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমরা কি করবা, একজন একটা সাউন্ড করবা, আরেকজন সেই সাউন্ডটা মনোযোগ দিয়ে শুনবা। শোনার পরে বলতে হবে এটা কিসের সাউন্ড। হ্যাঁ, এটি হচ্ছে গেম। অর্থাৎ একজনের যখন তোমাকে যে কোনো প্রাণী হোক অথবা গাড়ির হোক যানবাহনের হোক তোমাদের একটা সাউন্ড দিবে, সেই সাউন্ডটা তুমি মনোযোগ করে শুনে তোমাকে ওটাকে উত্তর দিতে হবে যে এটা এই জিনিসটার সাউন্ড। ঠিক আছে, অথবা এই জিনিসটার ডাক। দেখো এখানে কয়েকটি প্রাণীর ডাকের ইংরেজি দেওয়া আছে। আচ্ছা এই ইংরেজিগুলো কি করতে হবে? একজনে যখন এই এই প্রাণীটা ডাক দিবে, তোমার ওটা শুনে তারপরে তোমাকে উত্তর দিতে হবে যে এটা কিসের ডাক, আর সেটা তোমাকে ইংলিশে বলতে হবে। সেটা তোমাকে কি করতে হবে? ইংলিশে বলতে হবে। যেমন ধরো এই বিড়াল কিভাবে ডাকে আমরা তো সবাই জানি। হ্যাঁ, বিড়াল কিভাবে ডাকে? বিড়াল ডাকে হলো মিউ মিউ, এরকম করে। আচ্ছা আমারটা ভালো না হলে তোমরা ওইভাবে তোমাদের মতো করে সুন্দর করে দিয়ে নিবা। যখন সে বিড়ালের ডাকটা দিবে তোমার কি করতে হবে? তখন তোমাকে ইংলিশে ওই প্রাণীর ডাকটা বলতে হবে যে এটা এই প্রাণীর ডাক, অর্থাৎ বিড়ালের ডাক। আচ্ছা কেউ একজন এসে ধরো যে সাপের শব্দ করলো, তোমাকে বলে দিতে হবে এই শব্দটার ইংরেজি কি আছে। দেখো তোমাদের এখানে ইংরেজি দেওয়া আছে। আর তোমরা চিন্তা করো না, তোমাদের শেষে এই ভিডিওর শেষে কিছু প্রাণীর মানে আমাদের পরিচিত কিছু প্রাণীদের করা শব্দ অথবা ডাক আমি ইংরেজিতে লিখে দিয়েছি। এইবার এই ডাকগুলো একজন যখন দিবে তখন সে দিয়ে বলবে যে তুমি কি শুনতে পেলা, তখন তোমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা তুমি তখন কিভাবে অ্যান্সার করবে? দেখ একজনে কি করলো, সাপের ডাক দিল, ঠিক, ওইটাকে তুমি কি করতে হবে? ইংলিশে বলতে হবে। একটা প্রাণী যখন বনে থাকে অথবা তার জায়গা থাকে সে কিভাবে ডাকে ওইভাবে ডাক দিবে। এবার তোমার জিজ্ঞেস করবে, সে ডাকটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে, দেখো হোয়াট ডু ইউ হিয়ার, তুমি কি শুনতে পেলা। তখন তুমি এটার অ্যান্সার তুমি বলতে পারো ইটস হিস বা হিসিং। তুমি এটা আইনজের সাথে বলে দিতে পারো যে এটা সাপের ডাক। ঠিক আছে, আচ্ছা কেউ একজন তাহলে কি করলো, ব্যাঙের ডাক দিল, তুমি বললা ইটস ইটস ক্রোকিং, অর্থাৎ ব্যাঙের ডাক। আচ্ছা এইভাবে তোমরা খেলাটা খেলবা। একদল ডাক দিবে কোনো প্রাণীর অথবা কোনো যানবাহনের, আরেক দল সেটার অ্যান্সার দিবা যে এটা কিসের ডাক অথবা কোন প্রাণীর ডাক। ঠিক আছে, এটাই হলো আসলে খেলা। এই ওরকম কঠিন কিছু না, অর্থাৎ তোমাদের বিনোদন দেওয়ার জন্য এই খেলাটা আয়োজন করা হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর তোমাদের বলেছিলাম শেষে কিছু প্রাণীর ডাকের ইংলিশ ওয়ার্ডগুলো আমি লিখে দিব। এই দেখো এইখানে তোমাদের জন্য কিছু প্রাণীর ডাকের ইংরেজি আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে শব্দগুলো নিয়ে তারপরে তুমি এই খেলাটা খেলতে পারো। আজ আর নয়, আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।